সামনেই নির্বাচন, কিন্তু শাসক দলের একের পর এক দুর্নীতি সামনে আসছে। শিশুদের মুখের গ্রাস ছিনিয়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত সদস্যের দিকে। শিশুদের পুষ্টিকর আহার আর সেই আহারে থাবা বসালো একদল অসাধু চক্র। দুর্নীতির চরম সীমা। এবার আইসিডিএস কেন্দ্রের চাল ও ডাল চুরির অভিযোগে উত্তাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। নাম জড়ালো খোদ শাসক দলের পঞ্চায়েত সদস্যের। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের হাজরা গ্রামে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকার আইসিডিএস কেন্দ্রের শিশুদের জন্য বরাদ্দ চাল ও ডাল চুরি করে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছিল। অবশেষে হাতে নাতে ধরা পড়ল সেই চুরির ঘটনা। চন্দ্রকোনা রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে হকার সহ 3 জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন আইসিডিএস শিক্ষিকা রাখি পণ্ডিত, দেবযানী পোড়ে ও মনসুর মোল্লা। গ্রামবাসীদের দাবি, এই দুর্নীতির মূলে রয়েছেন শাসক দলের পঞ্চায়েত সদস্য সুনীল রায়। গ্রামবাসীদের ক্ষোভ ও এলাকার মানুষের দাবি, এটাই প্রথমবার নয়, এর আগেও বহুবার ওই আইসিডিএস শিক্ষিকা ও পঞ্চায়েত সদস্য ষড়যন্ত্র করে বাচ্চাদের খাবার সরিয়ে ফেলেছেন। বারবার সতর্ক করলেও কোনো লাভ হয়নি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙায় গ্রামবাসীরাই রুখে দাঁড়ান এবং গোটা ঘটনা ফাঁস করে দেন। বাচ্চাদের মুখের আহার কেড়ে নিয়ে যারা নিজেদের পকেট ভরছে তাদের কঠোর শাস্তি চাই। এই দাবি এখন হাজরা গ্রামের প্রতিটি ঘরে ঘরে। অভিযুক্তের সাফাই, যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য সুনীল রায়। তার দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তবে পুলিশ এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে। ধৃত 2 মহিলা কর্মীকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কে কে জড়িত আছে তা জানার চেষ্টা চলছে। ভাবতেও অবাক লাগে, যেখানে শিশুদের বিকাশের জন্য সরকারি প্রকল্প, সেখানেই দুর্নীতির এমন নগ্ন রূপ। এখন দেখার, প্রশাসন এই ঘটনার নেপথ্যে থাকা রাঘব বোয়ালদের খাঁচায় বন্দি করতে পারে কিনা। দোষী ব্যক্তিদের নামই দেবযানী পোড়ে, সুনীল রায়, রাখি পণ্ডিত ও মনসুর মোল্লা। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। ঘটনা কি ঘটেছিল? আমি যেমন স্কুল আসি সেরকম আমি স্কুল আসছি, এসে যেমন রান্না করছি, সেই ওই যে ওই ফেরিওয়াল এসছে, সে যে চাল আটারের লাই, সে এসে আমাকে বললো যে সে পাঠিয়েছে দিদিমণি। হ্যাঁ। কোন দিদিমণি? দেবযানী পোড়ে। দেবযানী পোড়েটা কে? সে এখানে হচ্ছে যে দিদিমণি। দিদিমণি। তো সে পাঠিয়েছে? কি বললো? তাকে পাঠিয়েছে, সে ও আমাকে বলছে যে আমাকে দিদিমণি পাঠিয়েছে, তাহলে হচ্ছে যে চালগুলো দিতে বলেছে। হ্যাঁ, আমি এখন বললাম যে সে তো আমাকেও বলেছিল যে চাল তোমার হচ্ছে যে এখানে হচ্ছে মানে তরকারি মরকারি করার জন্য হাঁড়ি করা নেই। আমি এবারে ভাবলাম যে সে নিশ্চয়ই পঞ্চায়েত অফিস থেকে নিশ্চয়ই ইয়ে করেছে, তোমার পার্সেল পেয়েছে, তাই হচ্ছে যে ইয়ে করেছে, ওকে পাঠিয়েছে। এবারে আমি বললাম যে তাহলে নিয়ে যাও, সে যেহেতু পাঠিয়েছে তাহলে নিয়ে যাও। তো আপনি না জেনে আপনি অঙ্গনারীর যে বাচ্চাদের রান্নার চাল আপনি কি কারণে আপনি বেচতে গেলেন? আমি বেচিনি, আমাকে যেরকম বলেছে সেরকম আমি করবো। আমি এখানে কিছুই জানি না, আমি 1 মাস হলো আমি এখানে রান্না করতে এসেছি। আপনি কি দিদিমণিকে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, সে আগে বলেছিল, এবারে এখন আমাকে এখন কিছু বলে। দিদিমণি কি বলেছিলেন? সে আগে বলেছিল যে হাঁড়ি করা না, কেউ যদি আসে দিয়ে দিবি। আমাকে এইটুকু কি দিয়ে দেবে? চাল চাল আপনার আপনার নাম? আপনি কি এই স্কুলে কি করেন? আমি রান্না করি। আপনি রান্নার কাজ করেন? সব নষ্ট নয়, কিন্তু উপরে কিছু টাকা ছিল, কেজি 5 হবে। কেজি 5 আমি সুনীল দাস শিশু শিক্ষা কেন্দ্র থেকে বিক্রি করছেন, এটা বিক্রি করা যায় না, জানেন? আমি তো থাকি না এখানে। আপনি নাকি আগেও চাল বিক্রি করেছেন? সেটা পোকা চাল, সেটা পঞ্চায়েত থাকে। পোকা চাল হলেও সেই চাল বিক্রি করা যায় না। খাওয়া যাবে না, তুমি একটা ভোটে কিনে নাও। না, শিশুদের কে বলেছে? কে
বলেছে? পঞ্চায়েতকে বললাম আমার বডি নাই পঞ্চায়েতের নাম কি? সুনীল রায়। সুনীল বাবু বলেছেন যে ওই পোকা চাল বিক্রি করে দিয়ে একটা বুটি কিনে নিন, কিন্তু ওই চাল তো বিক্রি করা যায় না, পোকা লাগলে সেটা পুকুরে ফেলতে হয় বা ফেরত দিতে হয়, কিন্তু আপনি ওই চাল বিক্রি করবেন না। এবং আপনি যে যাকে বিক্রি করেছেন তিনি বলছেন এর আগেও আমাকে বিক্রি করেছেন, আপনি কতবার চাল বিক্রি করেছেন? কার পারমিশনে বেচেছেন? কে বিক্রি করতে বলেছিল আপনাকে চাল? পঞ্চায়েত কি আপনাকে বলেছে? পঞ্চায়েত আপনাকে বলেছিল চাল বিক্রি করতে? পঞ্চায়েতের নাম কি? তো এখানে যে বাচ্চারা স্কুলে পড়ছে সেই বাচ্চাদের গার্জেনদের বলেছিলেন যে আমরা বাচ্চাদের খাবারের চাল আমরা বাজারে বেচছি? তো গার্জেনরা যদি দেখে থাকে তাহলে আজকে কেন গার্জেনরা আপনাকে কেন বিপদে পড়বেন? আপনি তো নিজে বিপদে পড়েছেন, আপনি সরকারি চাল বেচেছেন আপনি। কিন্তু আপনি তো ওনাকে ফোন করে বলেছেন যে চালগুলো বিক্রি করতে। আচ্ছা দাদা, আপনার গ্রামের যে স্কুল থেকে যে অবৈধভাবে যে চাল বিক্রি হচ্ছে এ ব্যাপারে আপনি কি জানেন? এই ব্যাপারে আমি কোনো কিছুই জানিনি। আমাদের এই যে অবৈধভাবে আমাদের যে এখানে আইসিডিএস, আমাদের হাজরা যে আইসিডিএস, আমাদের আইসিডিএস নেই। আমরা স্কুলে আমাদের একটা বাড়িতে চাল ডাল রাখা হতো, তারপর আমরা সিদ্ধান্ত করে শীতলা মন্দিরে রেখেছিলাম। সেখান থেকে নিয়ে এসে আমাদের এখানে যে শিশু শিক্ষা কেন্দ্র আছে সেই স্কুলেতে আমরা চাল ডাল রেখে দিয়েছি। দিদিমণিকে এখান থেকেই নিয়ে ওখানে সামনে যে আমাদের আইসিডি এই যে আমাদের সেন্টার মানে শিশু শিক্ষা কেন্দ্র, ওতে পাশে রান্নাঘর আছে, ওখানে রান্না করার জন্য আজ কয়েক বছর ধরেই চলছে। আইসিডিএস আমাদের এখানে নেই, কিন্তু এই যে আমাদের যে আইসিডিএস দিদিমণি উনি কোটগাঁওতে অঞ্চলে ছিলেন, সেখানেও অনেক কিছু কাণ্ড কারখানা করে আসেছেন, এসে আমার সংসদে হাজির হয়েছে। হ্যাঁ, এসে এখানে অনেক দিনের পর দিন রান্না করতে আসছেননি, ওনাকে বলা হয়েছে এতদিন যে রান্না করা হয়নি, আমার শরীর অসুস্থ, আমি ছুটি নিয়েছি, এইভাবে ওগুলো চালিয়ে যাচ্ছে, চাল ডাল বেঁচে যাচ্ছে, সেইগুলো পোকা হয়ে গেছে। এবার কি করবে না করবে সেটাও কিছু বলেননি। আচ্ছা, তাহলে এই দিদিমণির বক্তব্য যে আপনি বলেছেন চাল ডাল বিক্রি করতে, আপনার দিকে অভিযোগ তুলছে। না, এটা কোনোদিনের জন্য আমাদের আলোচনা হয়নি। আমি বলেছি অভিভাবকদিকে ডেকে যে পোকা হয়ে গেছে ডালে বা চালে, সেই চাল ডাল যদি পোকা হয়ে থাকে অভিভাবকদিকে ডাকুন, ওনারা কি বলতে চাচ্ছেন সেই সিদ্ধান্ত মতো আপনি কাজ করবেন। আমাকে জানানো হয়নি, আমাকে না জানা সত্ত্বেও আজকে এই যে কত কী বিক্রি করছে এখনও পর্যন্ত জানতে পারিনি। আমি অন্য জায়গায় প্রচারে ছিলাম, আমি এখানে এসে হাজির হয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি গোয়ালডাঙ্গা সংসদের সদস্য, পঞ্চায়েত সদস্য, আমার নাম সুনীল রায়। না বললে কি করে হলো